কুরআনে রুহ বা আত্মা নিয়ে যখনই কথা হয় দুটো শব্দ কিন্তু ঘুরে ফিরেই আসে, রুহুল আমিন আর রুহুল কুদুস। ঠিক। আমিন মানে তো আমরা জানি বিশ্বস্ত, আর কুদুস মানে পবিত্র। দুটো ধারণাই খুব কাছাকাছি শোনায়, তাই না? হ্যাঁ, আপাত দৃষ্টিতে তাই মনে হয়। কিন্তু মজার ব্যাপার হলো কুরআনে এই দুটো শব্দকে দুটি ভিন্ন রুহের সাথে জোড়া হয়েছে। আমার মাথায় প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হলো কেন? মানে বিশ্বস্ততা আর পবিত্রতার মধ্যে এমন কি সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে যার জন্য দুটো আলাদা ধারণার দরকার হলো? চলুন এই জায়গাটা দিয়েই আজকের গভীর আলোচনাটা শুরু করি। এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তাই হ্যাঁ, কারণ এই দুটো ধারণার পার্থক্য বুঝতে পারলেই আমার মনে হয় আমরা ঐশী বাণী গ্রহণ করা এবং তা জীবনে ধারণ করার পুরো প্রক্রিয়াটাই বুঝতে পারব। আচ্ছা, আলোচনাটা সহজে বোঝার জন্য চলুন বিষয়টাকে একটু ভেঙে ভেঙে দেখি। প্রথমে আমরা প্রত্যেকটা ধারণাকে আলাদাভাবে বিশ্লেষণ করব, এর প্রচলিত অর্থ কি, আর এর গভীরে থাকা অধিবিদ্যা বা মনস্তাত্ত্বিক তাৎপর্যটাই বা কী। দারুণ। তারপর আমরা দুটোকে পাশাপাশি রেখে দেখব এই রহস্যের সমাধান মেলে কিনা। চমৎকার। তাহলে চলুন রুহুল আমিন বা বিশ্বস্ত রুহ দিয়েই শুরু করা যাক। সূরা আশ-শুআরার ১৯৩ আর ১৯৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, এটি নিয়ে অবতীর্ণ হয়েছে রুহুল আমিন তোমার হৃদয়ের ওপর, যাতে তুমি সতর্ককরণকারীদের একজন হও। তো প্রচলিত ধারণা অনুযায়ী এই রুহুল আমিন বলতে কাকে বোঝানো হয়? আচ্ছা, একদম সরাসরি যদি বলি তাহলে প্রায় সব তাফসির বা ব্যাখ্যাগ্রন্থে রুহুল আমিন বলতে ফেরেশতা জিবরিল আলাইহিসসালামকেই বোঝানো হয়েছে। জিবরিল আলাইহিসসালামকে? হ্যাঁ, তাকে বলা হয় বিশ্বস্ত বার্তাবাহক, কারণ তার মূল কাজটাই হল আল্লাহর ওহী বা ঐশী বাণীকে কোনো রকম পরিবর্তন, বিকৃতি বা ধরুন ব্যক্তিগত মতামত ছাড়াই নবীর কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা। এখানে এই আমিন বা বিশ্বস্ততা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি যেন একটা নিখুঁত মাধ্যম, যার মধ্যে দিয়ে মূল বার্তাটা ১০০% বিশুদ্ধভাবে প্রবাহিত হয়। মানে সহজ কথায় তিনি ঐশী বার্তার একজন ট্রান্সমিশন এজেন্ট। বেশ, এটা তো গেল প্রচলিত ব্যাখ্যা, যা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। রূহ শব্দটা তো কেবল একজন দূতের চেয়েও বড় কিছু বোঝাতে পারে। উৎসগুলোতে কি এই ধারণাকে আরও বিস্তৃতভাবে দেখার কোনো সুযোগ আছে? মানে কোনো নির্দিষ্ট সত্তার বদলে এটা কি কোনো প্রক্রিয়া বা শক্তি হতে পারে? ঠিক এই জায়গাটাতেই আলোচনাটা আরও গভীর হয়ে ওঠে। আর হ্যাঁ, উৎসগুলোতে এর একটা অধিবিদ্যক ব্যাখ্যাও দেওয়া হয়েছে। কীরকম? সেই ব্যাখ্যা অনুযায়ী রুহুল আমিন কোনো নির্দিষ্ট দেহধারী সত্তার চেয়ে অনেক বড় একটা ধারণা। একে বলা যেতে পারে ঐশী চেতনার বাহক। ঐশী চেতনার বাহক? হ্যাঁ, ডিভাইন কনশিয়াস মিডিয়াম। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন ঐশী সত্য বা পরম জ্ঞান হল আলোর উৎস, আর সেই আলো কোনো মাধ্যম ছাড়া পৃথিবীতে আসতে পারছে না। রুহুল আমিন হল সেই শূন্য স্থান বা মাধ্যম, যা এতটাই স্বচ্ছ ও বিশুদ্ধ যে আলো কোনো রকম বিকৃতি ছাড়াই তার মধ্যে দিয়ে চলে আসতে পারে। তার মানে এটা একটা অবস্থার মতো বা একটা প্রক্রিয়ার মতো? ঠিক তাই, এটা একটা প্রক্রিয়া। ঐশী সত্য, তারপর রুহুল আমিন অর্থাৎ বিশুদ্ধ মাধ্যম, এবং তারপর নবীর অন্তর। এই মাধ্যমটি আমিন বা বিশ্বস্ত, কারণ এটা নিজের থেকে কিছুই যোগ বা বিয়োগ করে না। আচ্ছা। এর একমাত্র কাজ হল মূল সত্যকে অবিকৃত রাখা। এটা অনেকটা একটা নিখুঁত আয়নার মতো, যা কেবল প্রতিবিম্বিত করে, নিজের কোনো রং মেশায় না। আপনি অন্তর বা হৃদয়ের কথা বললেন। আয়াতেও তো বলা হয়েছে তোমার হৃদয়ের উপর। এটা খুব আকর্ষণীয়, কারণ সাধারণত আমরা তো মস্তিষ্ককে জ্ঞান বা তথ্য প্রক্রিয়াকরণের কেন্দ্র মনে করি। তাহলে এখানে বিশেষভাবে হৃদয়ের কথা বলার কারণ কি? এটা কি আবেগের সাথে জড়িত কোনো বিষয়, নাকি চেতনার কোনো গভীরতর স্তরের দিকে ইঙ্গিত দিচ্ছে? অসাধারণ একটি পর্যবেক্ষণ। এখানে হৃদয় বা কলব বলতে কিন্তু কেবল রক্ত সঞ্চালন করা মাংসপিণ্ডকে বোঝানো হচ্ছে না। আচ্ছা। কুরআনের পরিভাষায় কলব হল মানুষের গভীরতম চেতনার কেন্দ্র, যেখানে উপলব্ধি, বিশ্বাস, নৈতিকতা এবং প্রজ্ঞা জন্মায়। মস্তিষ্ক হয়তো তথ্য বিশ্লেষণ করে, কিন্তু হৃদয়ে সেই তথ্যকে বিশ্বাসে বা উপলব্ধিতে পরিণত করে। বাহ! তাই ওহী নবীর মস্তিষ্কে নয়, বরং তার চেতনার গভীরে অর্থাৎ হৃদয়ে নাজিল হয়।
এই দৃষ্টিকোণ থেকে দেখলে রুহুল আমিন হল এমন এক পরম নৈতিক সচেতনতার অবস্থা যেখানে নবীর অন্তর সমস্ত জাগতিক কালিমা থেকে মুক্ত হয়ে ঐশী সত্য গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। বাহ, তার মানে রুহুল আমিন শুধু একজন বাহক নন, বরং সত্যকে বিশুদ্ধভাবে গ্রহণ করার জন্য যে বিশুদ্ধ চেতনার প্রয়োজন সেটাও এর অন্তর্ভুক্ত। একদম। ব্যাপারটা পরিষ্কার হলো, কিন্তু এখানেই আমার পরের প্রশ্নটা চলে আসে। শুধু জ্ঞান বা সত্য জানাটাই তো যথেষ্ট নয়, তাই না? না, একদমই নয়। সেই সত্যের ওপর দাঁড়িয়ে থাকার জন্য, শত বাধার মুখেও সেটাকে আঁকড়ে ধরে রাখার জন্য তো একটা ভেতরের শক্তিও লাগে। এখানেই কি রুহুল কুদুসের ধারণাটি আসছে? একদম ঠিক জায়গায় ধরেছেন। জ্ঞান অর্জন করা একটা ধাপ, আর সেই জ্ঞান অনুযায়ী চলার শক্তি অর্জন করা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ধাপ। হুম। এখানেই রুহুল কুদুস বা পবিত্র রুহ এর ভূমিকা। কোরআনের বিভিন্ন জায়গায়, যেমন সূরা বাকারার ৮৭ ও ২৫৩ নম্বর আয়াতে বা সূরা নাহলের ১০২ নম্বর আয়াতে আমরা দেখি নবীদের প্রসঙ্গে বলা হয়েছে, আমরা তাকে রুহুল কুদুস দ্বারা শক্তিশালী করেছি। শক্তিশালী করেছি? হ্যাঁ, খেয়াল করুন, এখানে মূল শব্দটা হল শক্তিশালী করা বা সমর্থন দেওয়া। এখানে কিন্তু বার্তা দেওয়ার কথা বলা হচ্ছে না, শক্তি দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এর প্রচলিত ব্যাখ্যা কি বলে? এখানেও কি জিবরিল আলাইহিসসালাম কি বোঝানো হয়েছে? কাজের ধরনটা সম্পূর্ণ ভিন্ন। যেমন ধরুন, ঈসা আলাইহিকে বিশেষভাবে সাহায্য করা, তাকে ঐশিক ক্ষমতা দেওয়া বা চরম প্রতিকূলতার মধ্যেও তাকে মানসিকভাবে শক্তিশালী রাখা। এখানে ফোকাসটা বার্তা বহনের চেয়েও বেশি শক্তি, সমর্থন এবং পবিত্রতা প্রদানের উপর, অর্থাৎ কাজের ক্ষেত্রটাই ভিন্ন। তাহলে এর অধিবিদ্যক বা মেটাফিজিক্যাল ব্যাখ্যাটা কি? বিশেষ করে কুদুস বা পবিত্রতা শব্দটার তাৎপর্য কি এখানে? আমিন যেমন বিশ্বস্ততার প্রতীক, কুদুস তেমন কিসের প্রতীক? কুদুস শব্দের মূল অর্থ হল পবিত্রতা, পরিশুদ্ধতা, মানে যা কিছু অপূর্ণ বা জাগতিক তার থেকে মুক্ত থাকা। অধিবিদ্যক দৃষ্টিকোণ থেকে রুহুল কুদুস হল সেই ঐশী পবিত্র শক্তি বা ডিভাইন হোলি পাওয়ার যা মানুষের ভেতরে কাজ করে আচ্ছা। এবং আত্মিক শক্তি জাগ্রত করে। রুহুল আমিন যদি হয় বিশুদ্ধ জ্ঞানের প্রবাহ, তাহলে রুহুল কুদুস হল সেই জ্ঞানকে ধারণ করার জন্য আত্মার শক্তি, বা বলতে পারেন ফুয়েল। বাহ, ফুয়েল, দারুণ উপমা। একে একটা সূত্রের মতো বলা যায়, সত্য, তার সাথে পবিত্রতা এবং ঐশিক শক্তি, এই তিনটি মিলে যা তৈরি হয় সেটাই রুহুল কুদুসের প্রকাশ। এই বিষয়টা মনস্তাত্ত্বিকভাবে কিভাবে কাজ করে তা যদি একটু ব্যাখ্যা করতেন, বিশেষ করে ঈসা আলাইহিসসালামের উদাহরণ দিয়ে, কারণ তার প্রসঙ্গে এই ধারণাটি বারবার এসেছে। মনস্তাত্ত্বিক দিকটা খুবই গুরুত্বপূর্ণ। রুহুল কুদুস আসলে এমন এক চেতনাকে বোঝায় যা ভয়, দ্বিধা, রাগ, ঘৃণা এবং জাগতিক প্রলোভনের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। এটা আত্মিক স্থিরতা এবং নৈতিক সাহসের এক প্রতীক। এবার ঈসা আলাইহিসসালামের কথা ভাবুন। তাকে তার সমাজ প্রত্যাখ্যান করেছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তাকে চরম শারীরিক ও মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ঠিক। এমন পরিস্থিতিতে একজন সাধারণ মানুষের পক্ষে তো ভেঙে পড়া বা পথ থেকে সরে আসাটাই স্বাভাবিক, কিন্তু তিনি ছিলেন অবিচল, করুণাময় এবং ক্ষমাশীল। এই যে প্রচণ্ড বিরোধিতার মাঝেও নিজের সত্য ও মানবিকতার পথে অটল থাকার শক্তি, এটাই হল রুহুল কুদ্দুসের মনস্তাত্ত্বিক প্রকাশ। মানে মরাল কারেজ বা নৈতিক সাহস। নৈতিক সাহস এবং আভ্যন্তরীণ বিশুদ্ধতা, মরাল কারেজ প্লাস ইনার পিউরিটি। উৎসগুলোতে ঠিক এভাবেই বিষয়টাকে চিহ্নিত করা হয়েছে। এই ব্যাখ্যাটা বেশ গভীর, কিন্তু অনেকের কাছে এটা একটু বেশি দার্শনিক মনে হতে পারে। তারা হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে কি জিবরিল আলাইহিসসালামের কোনো বাস্তব অস্তিত্ব নেই? এই দার্শনিক ব্যাখ্যা আর প্রচলিত বিশ্বাসের মধ্যে সমন্বয় করা যায় কিভাবে? এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন। দেখুন, এই দুটি ব্যাখ্যা আসলে পরস্পর বিরোধী নয়, না, বরং একটি আরেকটির পরিপূরক। প্রচলিত ব্যাখ্যা আমাদের বলে কে এই কাজটি করছেন, অর্থাৎ জিবরিল আলাইহিসসালাম। আর দার্শনিক বা অধিবিদ্যক ব্যাখ্যা আমাদের বলে কিভাবে বা কোন প্রক্রিয়ায় কাজটি হচ্ছে। আচ্ছা আচ্ছা। জিবরিল যখন বার্তা নিয়ে আসেন, তখন তার মধ্যে যে গুণটি প্রধান হয়ে ওঠে তা হল বিশ্বস্ততা বা আমিন।
আর যখন তিনি শক্তি বা সমর্থন যোগান তখন তার মধ্যে যে গুণটি প্রকাশিত হয় তা হল পবিত্রতা বা কুদুস। তার মানে বাস্তব অস্তিত্ব এবং দার্শনিক প্রক্রিয়া দুটোই একসাথে সত্য হতে পারে। ঠিক তাই। আচ্ছা, তাহলে দুটোকে যদি আমরা এখন পাশাপাশি রাখি তাহলে মূল পার্থক্যগুলো কি দাঁড়ালো? হ্যাঁ, এবার দুটোকে পাশাপাশি রাখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমত, মূল অর্থ। রুহুল আমিন মানে বিশ্বস্ত রূহ, যার ভিত্তি হল রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা। আর রুহুল কুদুস মানে? পবিত্র রূহ, যার ভিত্তি হল পিওরিটি এবং পাওয়ার। একদম। দ্বিতীয়ত, ফোকাস। রুহুল আমিনের ফোকাস হল ওহি বা বার্তা নিখুঁতভাবে পৌঁছে দেওয়া, আর রুহুল কুদুসের ফোকাস হল সেই বার্তার ধারককে শক্তি ও সমর্থন যোগানো। একটা হলো ইনফরমেশন আর একটা হলো এম্পাওয়ারমেন্ট। ঠিক। আর তৃতীয়ত, কার্যকারিতা। একজনের কাজ জ্ঞান বা বার্তা দেওয়া, অন্যজনের কাজ হল সেই অনুযায়ী চলার জন্য নৈতিক শক্তি প্রদান করা। এবং চতুর্থত, মানসিক স্তর। একটা সত্য উপলব্ধির সঙ্গে জড়িত, আরেকটা সেই সত্যে স্থির থাকার ক্ষমতার সঙ্গে। আপনি একদম সারসংক্ষেপ করে দিয়েছেন। এই তুলনাটা বিষয়টাকে একদম পরিষ্কার করে দিল। কিন্তু এর থেকে আমার মনে সেই চূড়ান্ত প্রশ্নটি আসছে যা দিয়ে আমরা শুরু করেছিলাম। তাহলে কোরআন কি বলছে, যে এরা দুজন ভিন্ন সত্তা নাকি একই সত্তার দুটি ভিন্ন ভূমিকা? এবং আমরা এখন সেই রহস্য সমাধানের খুব কাছাকাছি। দেখুন, কোরআনের কোথাও স্পষ্টভাবে বলা নেই যে তারা দুটি ভিন্ন সত্তা। বলা নেই। বরং উৎসগুলো যেদিকে ইঙ্গিত করছে তা হল এগুলো একই ঐশী রূহের দুটি ভিন্ন কার্যকারিতা বা গুণের প্রকাশ। প্রসঙ্গ এবং প্রয়োজন অনুযায়ী সেই একই ঐশী সত্তার ভিন্ন ভিন্ন গুণ প্রকাশিত হয়েছে। আচ্ছা। যখন বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজন হয়েছে তখন তার আমিন বা বিশ্বস্ততার গুণটি প্রধান হয়েছে, আর যখন সেই বার্তার উপর অবিচল থাকার জন্য শক্তির প্রয়োজন হয়েছে তখন তার কুদুস বা পবিত্রতার গুণটি সামনে এসেছে। এটা অনেকটা একই ব্যক্তির ভিন্ন ভিন্ন পরিচয়ের মতো। যেমন একজন ব্যক্তি তার কর্মক্ষেত্রে একজন নিপুণ সার্জন, যার পরিচয় তার দক্ষতা আর নির্ভুলতার উপর। আবার ঘরে ফিরে তিনি একজন স্নেহশীল বাবা, যার পরিচয় তার ভালোবাসা আর সমর্থনের ওপর। ব্যক্তি একজনই, কিন্তু ভূমিকা আর গুণের প্রকাশ ভিন্ন। চমৎকার উদাহরণ। ঠিক তাই, সত্তা এক কিন্তু তার প্রকাশ বা ফাংশন ভিন্ন। আর এই পার্থক্যটা বোঝার গুরুত্ব হল এটা আমাদের শেখায় যে ঐশিক নির্দেশনা কেবল কিছু তথ্য বা নিয়মের সমষ্টি নয়, এর দুটো অংশ আছে। দুটো অংশ? একটি হল বিশুদ্ধ জ্ঞান যা আসে রুহুল আমিনের মাধ্যমে, এবং অন্যটি হল সেই জ্ঞানকে জীবনে বাস্তবায়নের জন্য পবিত্র শক্তি যা আসে রুহুল কুদুসের মাধ্যমে। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। তাহলে এই পুরো আলোচনার পর যদি আমরা এর মূল দর্শনটা এক কথায় বুঝতে চাই, সেটা কি দাঁড়ালো? উৎসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনমূলক সারাংশটি হল রুহুল আমিন হল সত্যকে জানার বা চেনার ক্ষমতা, দি আর্কিটেকচার অফ ট্রুথ। সত্যকে চেনার ক্ষমতা। আর রুহুল কুদুস হল সেই চেনা সত্যের ওপর অটল থাকার শক্তি, দ্য এঞ্জিন দ্যাট বিল্ডস ইট ইন আওয়ার লাইভস। একটি জ্ঞানকে জাগ্রত করে, অন্যটি সেই জ্ঞানের ওপর ভিত্তি করে চরিত্র গঠন করে। একটা হলো নোয়িং আর একটা হলো বিইং। এক্স্যাক্টলি, নোয়িং ভার্সেস বিইং। অসাধারণ। তাহলে আজকের আলোচনায় আমরা রুহুল আমিন ও রুহুল কুদুসের শাব্দিক অর্থের বাইরে গিয়ে এদের গভীরতর তাৎপর্য বোঝার চেষ্টা করলাম। শুরুতে যে রহস্য ছিল তার সমাধান হল এরা ভিন্ন সত্তা নয়, বরং একই ঐশী শক্তির দুটি ভিন্ন প্রকাশ, যা মানব চেতনার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিককে নির্দেশ করে। একটি হলো সত্যকে বিশুদ্ধভাবে জানা, এবং অন্যটি হলো সেই সত্যকে ধারণ করার মতো পবিত্র শক্তি অর্জন করা। আর এখানেই আমি শ্রোতাদের জন্যে একটি চিন্তার খোরাক রেখে আলোচনা শেষ করতে চাই। অবশ্যই। এই আলোচনা থেকে আমরা জানলাম যে জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান অনুযায়ী চলার শক্তি দুটোই ঐশিক সমর্থনের অংশ। এখন আমাদের নিজেদের জীবনে ভাবনার বিষয় হল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ কোনটি, সত্য বা সঠিক পথকে খুঁজে পাওয়া অর্থাৎ নোয়িং, নাকি সেই পথ চেনার পর সব বাধা সত্ত্বেও সেই পথে চলার মতো নৈতিক শক্তি অর্জন করা অর্থাৎ বিইং।